আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের আজকে কথা বলবো, আলোচনা করব। পরবর্তীটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা প্রত্যেকেই বিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমরা তার পরীক্ষা দিবে। তো তোমরা বিজ্ঞান পরীক্ষাটি কেমন দিবে, কিভাবে দিবে তার প্রস্তুতি যদি জানতে চাও, পরবর্তীটি তোমাদের মনোযোগ সহকারে দেখবে। প্রথমত তো বলবো তোমাদের প্রত্যেক পরীক্ষাটা 2 ঘন্টা 30 মিনিট এবং প্রমাণ হচ্ছে 100 নম্বরে। তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে প্রথমে তোমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা। এখানে সঠিক উত্তরগুলো উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। এখানে 1 নম্বর দেওয়া আছে, বর্তমানে খেলাধুলায় নিচের কোনটি ব্যবহার করা হচ্ছে। এখানে এরকম করে 10টি বহু নির্বাচনী থাকবে। 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ 10টি বহু নির্বাচনী রয়েছে। 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা উত্তরগুলো দিবে। এখানে দেখতে পাচ্ছ আমি সবগুলো একটু স্ক্রল করে যাচ্ছি, না হলে তোমাদের ভিডিওটি একটু লং হয়ে যাবে, সেজন্য। তো আমি এগুলো উত্তরগুলো শেষে দিয়ে দিব। তোমরা একটু গুরুত্ব দিবে। আমি উত্তরগুলো দিয়ে দিব। তোমরা পেয়ে যাবে শেষের দিকে। তোমাদেরকে আমি উত্তরগুলো দিয়ে দিব সবগুলো। তো এখানে 2 নম্বর রয়েছে। এখানে বলা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এখানে সঠিক শব্দ বসিয়ে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এখানে যেমন বলা হচ্ছে টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহৃত হয় ড্যাশ। এখানে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারলে, তোমরা এই 5টা শূন্যস্থান পূরণ করতে পারলেই তোমরা 10 নম্বর পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখা হয়। যেখান থেকে বলা হচ্ছে শুদ্ধ অশুদ্ধগুলো, যেমন 5টা শুদ্ধ অশুদ্ধ রয়েছে, 5টা লিখতে পারলে তোমরা 5টা জন্য পেয়ে যাবে 10 নম্বর, একটা 2 নম্বর করে শুদ্ধ অশুদ্ধ। এরপরে তোমাদের যে কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আহ 5 নম্বরে 4 নম্বরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখা। এখানে বাম পাশে দেখো দেওয়া আছে শক্তির উৎস, এখানে কি হবে? সূর্য। প্রচুর বৃষ্টিপাত হয় এখানে কখন? বর্ষাকালে। আগুন নেভাতে ব্যবহৃত হয়, আগুন নেভাতে কিসের ব্যবহার হয়? অগ্নি নির্বাপক যন্ত্রের। এরপর মোবাইল ফোন ব্যবহার করতে কি কি প্রয়োজন হয়? যেমন যোগাযোগ প্রযুক্তি। মোবাইল ফোন হচ্ছে একটা যোগাযোগ প্রযুক্তি। এরকম করে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। 5 নম্বর রয়েছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তরগুলো সংক্ষেপে উত্তর দিতে হবে। একটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 3 নাম্বার করে, 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 10টির জন্য হচ্ছে 30 নম্বর। খুব সহজেই তোমরা পেয়ে যাবে যদি 10টি প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা উপস্থাপন করতে পারো খাতায়। তো এখানে ক নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়? খ নম্বর প্রশ্ন ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তির 3টি ব্যবহার লেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে আবহাওয়ার 3টি উপাদানের নাম লেখো। গ নম্বর প্রশ্ন শিশির কিভাবে সৃষ্টি হয়? গ নম্বর বিষুবরেখা কি? চ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনার নাম লেখো। 4 নম্বর প্রশ্ন প্রাথমিক চিকিৎসা কাকে বলে? জ নম্বর হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী 3টি বস্তুর নাম লেখো। ঝ নম্বর তথ্য ব্যবহার করে আমরা যা করতে পারি তা 3টি বাক্যে লেখো। ঞ নম্বর হচ্ছে তথ্য বিনিময় কি? ট নম্বর জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ লিখতে বলা হচ্ছে। ঠ নম্বর হচ্ছে 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এ হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিবে যেগুলো তোমরা ভালোভাবে পারো সেগুলোর। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তো আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো আসলে কেমন হবে তা, বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের অধ্যায় থেকে প্রশ্নগুলো এমনিতেই পেয়ে যাবে। সবগুলো তোমাদের অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এরপর দেখতে হচ্ছে এখানে 6 নম্বর বলা হচ্ছে নিচের যেকোনো 4টি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। এখানে যেকোনো 4টা প্রশ্ন লিখতে হবে। তোমাদের একটি প্রশ্নের মান হচ্ছে 8 নাম্বার করে। তার মানে 8 নাম্বার জন্য কিন্তু তোমাদের অনেক বেশি লেখা লিখতে হবে। 4টা প্রশ্ন। তো এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের প্রযুক্তি কি এবং 2টি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম লেখো। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4টি বাক্যে উক্তিটি ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন জলবায়ু বলতে কি বোঝায়? কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য লেখো। ঘ নম্বর প্রশ্ন বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কাকে বলে? বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হবে? বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে 4টি পরামর্শ লেখো। ঘ নম্বর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কি বলা হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কি কি ভাগে ভাগ করা যায়? তথ্যের যথাযথ ব্যবহারের ধাপগুলোর নাম লেখো। এ হচ্ছে তোমার গ নম্বর প্রশ্ন। এবং নম্বর হচ্ছে আইসিটির পুনরূপ কি? 2টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। আমাদের জীবনে তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা 4টি বাক্যে লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি? মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? বনভূমি ধ্বংসের 4টি ক্ষতিকর দিক উল্লেখ করো।
এ হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে। এখন তোমাদের আমি উত্তরগুলো দেখাবো। তোমাদের বলবো তোমরা যারা তোমাদের আমাদের বেল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে এবং যদি আমাদের দেওয়া ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের উপকৃত হয় তাহলে অবশ্যই বলবো লাইক এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখাবো। উত্তরগুলো ভালোভাবে একটু দেখে নাও। প্রথম আমাদের যে কাজগুলো ছিল যে এক নম্বরে ছিল সঠিক উত্তরগুলো। সঠিক উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে ১ নম্বর কাজগুলো সবগুলো দেওয়া আছে। ১ নাম্বার ঘ, ২ নাম্বার ক, ৩ নাম্বারে ঘ, এরকম করে সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। ২ নম্বরগুলো দেওয়া আছে। এরপরে ৩ নম্বরগুলো দেওয়া আছে। ৪ নম্বর এখানে আগুন বাদ বাকি কাজগুলো ৫ নম্বর এবং ৬ নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলোর তোমরা অধ্যায়ভিত্তিক বা তোমাদের যদি লেকচার পাবলিকেশন গাইড থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা উত্তরগুলো বের করে পড়ে নিতে পারবে। এই হচ্ছে ৫ নাম্বার আর ৬ নাম্বারের কাজটা হচ্ছে এরকম। তোমরা একটু ভালো পড়ো বাসায় আশা করি পারবে। তোমরা প্রত্যেক অধ্যায়ভিত্তিক বা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াগুলো শেষ করবে একটা একটি করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানেই শেষ করছি। এই ছিল তোমাদের আজকে বিজ্ঞান সাজেশন। তোমাদের বিজ্ঞান প্রস্তুতিটা কেউই নিবে ঠিক এইরকম এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষাটি ঠিক এরকমই থাকবে। তোমরা শুধু এখন প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তোমরা একটু ভালোভাবে পড়বে এবং এই ভিডিওটি দেখে তোমরা একটু নোট করতে পারো, নোট করবে। তো আজকের জন্য শেষ করছি। বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।